কুসুমকে গাঙ্গুলি বাড়ি থেকে চিরকালের মতো তাড়িয়ে দিচ্ছে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে শুরুতেই দেখা যায় কুসুমকে সবাই মিলে জিজ্ঞাসা করতে থাকে তার দেবী মা অর্থাৎ ইন্দ্রাণীকে কোনো শাস্তি দিয়েছে। তখন কুসুম বলে না, আমাকে একটা দায়িত্ব দিয়েছে আর দুদিনের মধ্যে আমি সেটা পালন করে সব কিছু ঠিক করে দেবো। এদিকে সবাই তো মনে মনে অবাক হয়ে যায়। তারপর কুসুম এদিকে বাড়ি চলে এসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যেন সফলভাবে সেই দায়িত্বটা পালন করতে পারে। অন্যদিকে আমাদের ঈশানবাবু ঘরে মনমরা হয়ে বসে আছে যে কুসুমকে সে মিথ্যা বলে দিয়ে অনেক সম্মানহানি করলো বাড়ির। খন আয়ুষ্মান চলে আসে ঈশানের ঘরে, তাকে বলতে থাকে যে কেন এরকম করলি, আমার মুখোমুখি হ, তুই পালিয়ে যাবি না ঈশান। তখন ঈশান চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে ইন্দ্রাণী এসে বলতে থাকে কেন ঈশান এরকম কেন করলে তুমি, আরে শুদ্ধ লোকের সামনে আমার অসম্মান করলে। আমার আর এক ছেলে আয়ুষ্মান সে তো ঠিকঠাকভাবেই মানুষ হয়েছে, তাহলে আমি আর এক ছেলেকে কেন মানুষ করতে পারিনি, এটা নিশ্চয়ই আমারই ভুল। তখন আয়ুষ্মান বলে না না তোমার ভুল নাই মা, বলে ইন্দ্রাণী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আয়ুষ্মান বলে দেখলি তো মা কতটা কষ্ট পেয়েছে তোর ব্যবহারে, বল আমার সঙ্গে কেন এরকম করলি, না হলে আমি কিন্তু চলে যাব, আর কোনোদিন তোর সঙ্গে কথা বলবো না। এই বলে আয়ুষ্মান চলে যেতে যাবে, তখনই ঈশান আয়ুষ্মানকে ডেকে তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে। ঠিক আছে, আয়ুষ্মান বলে তোর ভুলের ক্ষমা এবার আমি যাব, দেবলীনার কাছে গিয়ে আমি নিজে ক্ষমা চাবো, সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে কুসুম তো চলে এসেছে দেবলীনার বাড়িতে। দেবলীনার মা এবং দেবলীনার খবর পায় যে গাঙ্গুলি বাড়ি থেকে কেউ একজন এসেছে, সেই নিয়ে তার নাটক করতে শুরু করে দেয়। তখন কুসুম ঘরে প্রবেশ করলেই দেবলীনা অবাক হয়ে বলতে থাকে তুমি এখানে কেন এসেছো, যাও বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। এখন কুসুম হাত জোর করে বলতে থাকে আমার কথাটা একবার শুনুন, আপনারা ক্ষমা করে দিন ম্যাডাম। বলি না ম্যাডাম, বিশ্বাস করুন যে ঈশান সাহেবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এ সবটাই হচ্ছে ভুল, ছবিটা দেখানো হয়েছিল সেটাও মিথ্যা। তখন দেবলীনা বলে তোমার কাছে আমি কেন শুনবো সব কথা, তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আর তাছাড়া তুমি তো ফাঁসিয়েছো গাঙ্গুলি বাড়ির বড় ছেলেকে, প্রথমে ধরেছিলে, তাকে না পেরে এবার ছোট ছেলে ঈশান সাহেবকে ধরেছ। বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করার খুব শখ তাই না, অজয়কে তো বিয়ে করাতে চেয়েছিলে, কিন্তু তাকে কেন ছেড়ে দিয়েছো, হয়তো গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার জন্য। এবার যাও বিয়ে করে ওই বাড়ির বউ হও। কুসুম কাঁদতে কাঁদতে বলতে লাগে মনে মনে যে যতই অপমানিত হই না কেন আমার দেবীমাল আদেশ পালন করতেই হবে। এদিকে বাড়ি থেকে বেরিয়ে আসে আয়ুষ্মান দেবলীনার বাড়িতে আসার জন্য। এদিকে কুসুমকে দেবলীনা আরও অপমান করে তার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে এবং বলতে থাকে যাও বেরিয়ে যাও এক্ষুনি বলছি, আমাদের বাড়িতে আর কোনোদিন আসবে না, যাও। বলে আরও ধাক্কা মারলে কুসুম পড়ে যেতে যাবে, তখন আয়ুষ্মান এসে কুসুমকে ধরে নেয়। তারপর দেখা যায় কুসুম আবারও দেবলীনার বাড়িতে এসে বলতে থাকে আমার আর ঈশান সাহেবের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে কেন আপনি ওই বাড়ি ফিরে যাচ্ছেন না আর বিয়েটা কেন ভাঙছেন। তখন দেবলীনা বলে আমি ফিরবো, কিন্তু তোমাকে আজ রাতের মধ্যেই ওই গাঙ্গুলি বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যেতে হবে, তাহলেই ফিরবো। তখন কুসুম অবাক হয়ে তাকিয়ে থাকে, এবার কি নিজে বাড়ি ছেড়ে দেবে কুসুম? তো কেমন মনে হয় কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।